মন্ত্রী বলছেন 12 বছরের পর্যন্ত মজুদ আছে। মানে এটা গাঁজা না খাইলে তো এই লেভেলের স্টুপিডিটি তো নাই তো না, 12 বছরের নাই তো। আমার এখনই গ্যাস নাই, দেশের বিশাল জনগোষ্ঠীর কোনো গ্যাসের অ্যাক্সেস নাই, দেশে 35-40% লোক হচ্ছে সিলিন্ডার ইউজ করছে, তো আমার গ্যাস কোথায়? ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ আছে, 12 বছরের শেষ হবে না, কোথাও কোনো পেট্রোল পাম্পে কোনো লাইন নাই। এই ধরনের কথা বললে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা কিভাবে করব? সরকার থেকে বলা হচ্ছে যে ডিজেলের দাম বাড়ানোর ফলে খরচ বাড়বে না, বাণিজ্য মন্ত্রী বলেছেন যে বাজারে প্রভাব পড়বে না। আসলে কি তাই সেটি মনে হয়? অতীতেও আমরা দেখিনি যে প্রভাব পড়েনি, এরকম কোনো ঘটনা তো আমাদের লক্ষ্য হয়নি। আপনার কি মনে হয়? ধন্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভুল স্বীকার করা, দুর্বলতার ব্যাপারে খোলামেলা কথা বলাটার কালচার ডেভেলপ করে নাই। আমার মনে আছে যে জাপানে কোনো একটা গাড়ির কোম্পানিতে কিছু একটা ফল ধরা পড়েছে, তো সিইও সহ পুরো ম্যানেজমেন্ট জাতীয় গণমাধ্যমের সামনে এসে জানেন যে জাপানিরা যখন খুব বেশি করে সরি বলে তখন তারা একেবারে মাথা নিচু করে ইয়ে করে থাকে আর কি। তো তারা 5-10 মিনিটের মতো করে পুরো জাতির কাছে এরকম মাথা নত করে ছিল, তাদের গাড়িতে ভুল ধরা পড়েছে, ফল্ট। এখন প্রশ্ন হচ্ছে যে জ্বালানি ইস্যুটা দেখেন, এটা এমন একটা ইস্যু সরকারকে কেউ ব্লেম করতো না, এটা কিন্তু তার নিজস্ব কোনো মানে দুর্বলতার কারণে ঘটনাটা ঘটে নাই। তাহলে এইরকম একটা ইস্যু আমরা শুরু থেকে বলেছি, যেটা আমার বড় ভাই নফল ভাই কাইন্ডলি বলছিলেন যে মানে একটা কম্প্রিহেন্সিভ পলিটিক্সের ব্যাপারে কথা বলা জাতিকে সামনে রেখে। আমরা কিন্তু বলেছি, প্রাইম মিনিস্টারকে আমরা শুরু থেকে বলেছি যে আপনি সেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আপনি পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা বসে ইন কনফিডেন্স বলেন দিস ইজ এ রিয়ালিটি, যদি ঘাটতি থাকে ঘাটতির কথা বলেন ইন কনফিডেন্স। এবং বিরোধী দলের মধ্যে সেটি আলোচনার প্রস্তাব রেখেছিল পার্লামেন্টে, যে এইটা বলেন যে এখন আমি দাম বাড়াইলে এই সমস্যা, দাম কমায় রাখলে সিন্ডিকেটের এই সমস্যা, কি করতে পারি? আসেন আমরা সবাই মিলে একটা কাজ করি। সব দল মিলে যদি একটা অল পার্টি কনসেনসাস হইতো, তখন সবাই মিলে একসাথে দাঁড়ায়া, আপনার মনে থাকার কথা যখন লন্ডনে 7-7 হয় তখন সব পার্টি ডাউনিং স্ট্রিটে হেড অফ দ্য পার্টি লিডার্স একসাথে মিটিং করে এসে, কোবরার মিটিং কল করে এসে ডাউনিং স্ট্রিটে ব্রিফিং করেছে, এবং লিবডাম কনজারভেটিভ সবাই বলেছে উই হ্যাভ ফুল কনফিডেন্স ইন প্রাইম মিনিস্টার্স কোর্স অফ অ্যাকশন। তো আমরা প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস করছি যে আপনি সব দলকে নিয়ে বসেন। তখন যেটা হইতো, তার পলিটিক্সটা হইতো না যে আমরা তারেক রহমান এই বাটপার, এই বিএনপি নেতা এই দুষ্টামি করতেছে, এই আলোচনা আমরা তখন আর করতাম না। উনি করছেন না। তো সমস্যা হচ্ছে যে পুরাতন রাজনীতিতে বারবার ফেরত যেতে হচ্ছে, এই কারণে নতুন রাজনীতি নিয়ে, নতুন পরামর্শ নিয়ে যখন আমরা কথা বলছি কেউ শুনছেন না। মানে মন্ত্রী বলছেন 12 বছরের পর্যন্ত মজুদ আছে। মানে এইটা গাঁজা না খাইলে তো এই লেভেলের স্টুপিডিটি তো নাই তো না, 12 বছরের নাই তো। আমার এখনই গ্যাস নাই, দেশের বিশাল জনগোষ্ঠীর কোনো গ্যাসের অ্যাক্সেস নাই, দেশে 35-40% লোক হচ্ছে সিলিন্ডার ইউজ করছে, তো আমার গ্যাস কোথায়? এগুলো তো বোগাস কথা। এখন একটা মিনিস্টার যখন এরকম বোগাস কথা বলে, আপনি তো অ্যাডভাইস করলে আপনি তো মানে গুড ফেইথে কোনো কনভারসেশন এঙ্গেজ করতে পারছেন না রাষ্ট্রের সাথে। কারণ দিন শেষে এন্ড অফ দ্য ডে ওয়েস্টমিনিস্টার মডেলে ইজ দ্য গভর্নমেন্ট হু নিডস টু কাম ফরওয়ার্ড, যে আমি শুনতে চাই, আমাকে বলেন, অ্যাডভাইস করেন, সরি বলেন। প্রত্যেক দিন যেখানে দুঃখ প্রকাশ করে আপনি কথা বলতে পারতেন, সেই কথাটা না বলে যে আমি আজকেও দেখেছি যে অমুক পেট্রোল পাম্পে 4 কিলোমিটারের লাইন আছে, আমি খুবই ক্ষমা চাচ্ছি, আমরা চেষ্টা করছি, আমাদেরকে মাফ করেন, আমাদেরকে অ্যাডভাইস করেন, আমাদেরকে বলেন আমরা আর কি করতে পারি। সেখানে না করে যেটা করছেন যে ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ আছে, 12 বছরের শেষ হবে না, কোথাও কোনো পেট্রোল পাম্পে কোনো লাইন নাই। এই ধরনের কথা বললে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা কিভাবে করব, কিভাবে অ্যাডভাইস করব? আমরা শুরু থেকে বলেছি দুইটা অপশন এই ক্রাইসিস ডিল করার, ইদার প্রাইস হাইক করে ফেলেন ইমিডিয়েটলি। প্রাইস হাইক করলে যেটা হবে, যারা সিন্ডিকেট করছেন তাদের এই স্মল মানে স্কেলের মাফিয়াগিরি থেকে প্রত্যেক পেট্রোল স্টেশনের প্রফিটটা ডাইভার্স হয়ে যাবে। তখন ইকোনমিতে টাকাটা ছড়ায় পড়ার কারণে যেটা হবে, সিন্ডিকেট ব্রেকডাউন করবে, কলাপস করবে। অথবা দাম কমায় দেন, দাম কমাই দিলে যারা ইমিডিয়েটলি মজুত করে মাল ছাড়ছে না ব্ল্যাক মার্কেট থেকে, তাকে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন। এর কোনোটাই আপনি করেন নাই, আবার করলেন 6 সপ্তাহ খরচ করে, মার্কেট থেকে তো 50-60 হাজার কোটি টাকা অলরেডি উঠে গেছে। তাহলে এই যে সিন্ডিকেটটা অ্যাড্রেস করলেন না, কারো পরামর্শ নিলেন না। আমরা দেখলাম না যে মাননীয় প্রধানমন্ত্রী এনার্জি সেক্টরের সিরিয়াস এক্সপার্টদেরকে নিয়ে বসছেন, যারা সিন্ডিকেট ম্যানেজমেন্ট বোঝেন, যারা পাওয়ার কাঠামোটা বোঝেন, যারা সাবেক আমলা ছিলেন, ডিপ্লোম্যাট ছিলেন, কোথাও কোনো আলোচনা নাই। এইটার ইরান যুদ্ধ নিয়ে আমার কনসিকুয়েন্স কি দেখেন, আমার রেমিটেন্স কি পরিমাণ কমে গেছে দেখেন, মান্থ অন মান্থ বেসিস। আমার ইকোনমি ইজ ইন ট্যাটার্স। আপনার বাজেট করবেন 2 মাস পরে,
আপনাকে আইএমএফ লোন দিচ্ছে না, কারণ আপনি রিফর্ম প্রপোজিশনগুলো অলরেডি শেল করে দিয়েছেন, আপনি ব্যাংকিং রেজুলেশন ড্রপ করে দিয়েছেন, আপনি এর আগে আন্দোলন করে আপনার এনবিআর এবং এনবিআর-কে রিফর্ম করে দুই সেকশন করবো বাদ দিয়ে দিয়েছেন। আমরা অর্থনীতি তাহলে এই যে প্রত্যেকটা জায়গাতে আপনি এন্টি রিফর্ম পজিশন নিচ্ছেন, তাহলে আমি আসলে নাগরিক আকারে, রাজনৈতিক কর্মী আকারে আমি প্রধানমন্ত্রী কিভাবে সাহায্য করব? আমরা তো হেল্প করতে চাই, কিন্তু ওনাকে তো কাম ফরওয়ার্ড করে বলতে হবে যে হি ইজ প্রিপেয়ার্ড টু লিসেন। এই প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি, উত্তর দেওয়া যাবে? প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ইস্যুগুলো যেভাবে কনসেনসাস বেসিস অ্যাড্রেস করা দরকার ছিল, সেটা না করে যেটা করেছে, পুরো জাতিকে জুলাই সনদ দিয়ে ব্যস্ত রেখেছে। আপনার কোনো এজেন্ডা আলোচনা করতে দিচ্ছে না। বিরোধী দল যখন হামের ব্যাপার নোটিশ দিচ্ছে, এই সেশন চলে যাক, যখন এনার্জি নিয়ে কথা বলার জন্য নোটিশ দিচ্ছে, আপনার যুদ্ধ নিয়ে কথা বলার নোটিশ দিচ্ছে, তারা পার্লামেন্টে আলোচনা করতে আমি আবার দিচ্ছে না। আপনার কাছে আসবো, আপনি 1 মিনিটে যদি জবাবটা দিতে পারেন তারপর আমি রাকিবের কাছে যাব। তো ভেরি কুইকলি, যে আপনারা যেই জিনিসটা করা উচিত বলে মনে করছেন, আপনারা বসেন না এক্সপার্টদের সাথে, আপনারা একটা বিরোধী দল হিসাবে বা অন্য বিরোধী রাজনৈতিক দল হিসেবে, সমগ্র বিরোধী দল একসাথে না হলেও আপনারা আপনাদের প্রপোজালটা দেন না এক্সপার্টদেরকে সাথে নিয়ে। আমরা মনে করি এখন এই কাজ করা উচিত, কারণ যখন আপনি সরকার যখন শুনছে যে ABCDEFG 10জন বিখ্যাত মনে করেন এক্সপার্ট 10 রকম মতামত দিচ্ছে, কোনটা সে নিবে জানে না, সে জানে না বিরোধী দল আসলে কি বলছে। যদি আপনারা একসাথে বসে আপনাদের দায়িত্বটা পালন করেন, তাহলে হয়তো সরকারের জন্য সুবিধা হবে।